ফজর পর্যন্ত? আচ্ছা ইনশাল্লাহ। এই যে ইনশাল্লাহ কইছেন, নিয়ত করছেন, এটা তো আল্লাহ সওয়াব লিখিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে। আপনি যে নিয়ত করছেন এতেই নাকি লেখা হয়ে গেছে। আবার চিন্তা করেন যে তো লেখা হয়ে গেছে তো বাদ যাই গিয়ে এই চালাকি করেন না, বাঙালি তো বহুত চালাক। এক পাকিস্তানি কয় তুই মুসলমান না হিন্দু? কয় মুসলমান। তো কালেমা বাতাও, কালেমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি তো বাঙালি হে জানজালি হে, তো কালমা নেই হে তো মুসিবত কে দোয়া হয়। কয় সারা আমি বিপদে পড়ে কালমা সালমা ভুলে লেছি। বাঙালি যে কি চালাক, এরা দুনিয়ার চালাক কি করে। মধুপুরে ঢুকছি আনারস কিনবো, তো মাহফিল করছি, মুসল্লিদেরকে বললাম বাবা এই আপনারা একটা আনারস কিনে দেন, কয়েকটা আনারস বাগান থেকে কিনে দেন, ভালো জিনিস খাওয়াই বাচ্চা কাচ্চারে। তো এখন করতেছে হুজুর ঢাকার যে আনারস আর বাগানের আনারস একই আনারস। তোমার কারণ কি? গাছের ভিতরে ইঞ্জেকশন মেরে দেয়। পুরি সিটার চিন্তা করতে পারছি কোন জায়গায় ইঞ্জেকশন, গাছে ইঞ্জেকশন করে, গাছে। এটা বাঙালি কি সালাদ, গাছে মেরে দিছে, যা খাইয়ে দেখবে কেমন ঠাই। এই দেশে যে আপনি ঢাকাতে বড় বড় হোটেলগুলি আছে না, সব ফিরাই মরা মুরগি খাওয়ায়। হ্যাঁ, ওই যে বিভিন্ন জায়গা থেকে মুরগি গাড়িতে করে যায়, তো ওইগুলো তো মরে যায় কিছু কিছু। এটা কম দামে এগুলো বেচালাই দেয়, খুব অল্প দামে সামথিং দামে নিয়ে এরা একবারে কাটতে সিটতে খুব সুন্দর করিয়া। আমরা দেশে ধরি পোলা পান খুব কোক মুখ দিয়ে সেভেন আপ দিয়ে খাইতেছে। আর সর্বনাশ, কত সিটার দেশে এসে। এর ভিতরে কিছু হোটেল ব্যবসায়িক আছে। আমার ঢাকাতে যেখানে থেকে এখানে এক ব্যবসায়ী সবসময় মাথায় টুপি থাকতো, এটাই কুত্তার গোস্ত খাওয়া লাইছে। 8 মাস পর্যন্ত সিলগালা করে রাখছিল, 8 মাস দোকান, কুত্তার গোস্ত খাওয়াইছে, সবসময় মাথায় টুপি থাকতো। নাম কইলাম না, বেশি কিছু কইলাম না। চিন্তা করেন, আমি শোনার পরে আমার শরীরে পশম খারাপ গেছে। কয় কি বেটা পাস সবসময় টুপি রাখি, বেটা কুত্তার গোস্ত খাই লাইছে। হাই 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 আরে মানুষ, আমি বললাম আর সর্বনাশ। এই অবস্থা চলতেছে আজকে। এত অবক্ষা আইয়ামে জাহিলিয়াতে পর্যন্ত ফেল করে ফেলেছে। কি কথা কর ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতে ফেল করছে, আইয়ামে জাহিলিয়াতে ফেল করে ফেলেছে। এই অবস্থা চলতেছে আজকে। এই জন্য কঠিন মুসিবতের সময় আপনাকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর প্রিয় মেহবুব বান্দারা যেদিকে চলে গেছে আমাদেরকে সেদিকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা যেইভাবে আল্লাহকে খুশি করছে আমরা সেইভাবে আল্লাহকে খুশি করতে হবে। এক কথায় শেষ। তারা যেইভাবে আল্লাহকে খুশি করছে আমরা সেইভাবে আল্লাহকে খুশি করব। ফাসালু, আল্লাহ বলছেন আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না বুঝো না সেটা আহলু যিকিরদের কাছ থেকে জাইনে নাও। আহলু যিকিরদের কাছ থেকে তুমি জানো। প্রিয় মুসলমান, হ্যাঁ বাবাজি মাহে রমজান পাইলো কিন্তু জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজির নাম শুনলো কিন্তু নাম শুনি দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা পিতামাতা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। কিয়ামতের 72টা আলামত আছে, তার ভিতরে প্রথম আলামতের নাম ওমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। 2 নম্বর আলামত হলো আদাউল আমানা, উম্মত আমানতের খেয়ানত করবে, উম্মত আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত। আমানতের এত পরিমাণে খেয়ানত চলতেছে, আমানতের খেয়ানত, এত পরিমাণে আমানতের খেয়ানত যে সন্তানকে বাবা বিশ্বাস করতে পারে না, মা সন্তানকে বিশ্বাস করতে পারে না। এত পরিমাণে আমানতের খেয়ানত এখন চলতেছে। শুধু আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত। কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে। এমন অবস্থা হয়েছে মানুষ টাকা ধার দেয় না। আর টাকা ধার কেমনে দিবে? একবার টাকা ধার দিলে ওই টাকা উঠাইতে জুতার স্যান্ডেল ঠিক থাকে না, এটা ক্ষয় হয়ে যায়। কি কথা কর? টাকা যদি একবার হাওলাত দেন তাহলে ওই টাকা উঠাইতে যান শেষ হয়ে যায়। দিবি না? দিবা না আগের মাসে। আমি স্টুডেন্ট লাইফে ঢাকাতে নামাজ পড়াইতাম। তো পুরান ঢাকার মানুষ তো এরা তো জানেনি, একবার যদি বুজুর্গ হয় তাহলে মাথার টুপি সাদা,
দাড়ি সাদা, মেহেন্দি লাগাইছে, এরপরে জুব্বা সাদা, লুঙ্গি সাদা, এরপরে আপনার কি বলে মোজা সাদা, জুতা সাদা, তসবি সাদা, জায়নামাজ সাদা, সব সাদা বানায় লাইছে। দেখলে মনে হবে অনেক বড় সাইকেল দিস, কিন্তু সূরা ফাতিহা কইতারে না। হ্যাঁ, পুরেন ডাকা দেখলে মনে হবে বিরাট বড় সাইকেল দিস, মানে বুজুর্গ, এর মতো আর দুনিয়াত না, কিন্তু সূরা ফাতিহা কইতারে না। এক চাচার দোকানে একদম মাহে রমজানে যা বইছি, বসার পরে এখন টাকাটা দেওয়ার লাগে লোক এসে আসে, কাকা টাকা পাইতাম, টাকা দেন। চাচাকে আল্লাহর কসম করে কইতেছে আমার কাছে কোনো ঠিয়া নাই, পরের সপ্তাহ আইন। আচ্ছা, গেল লোকটা। তখন আমি গেছি, চিন্তা করতে বলতেছে হুজুর আইছে রে, এবার আঞ্চলিক ভাষায়, হুজুর আইছে, ইফতার টিফতার করাইবি না, যা কিছু কিনে টিনে লই আয় যা। তো দোকানদারির যে আছে আপনার কি বলে কর্মচারী আছে, এর টাকা দেওয়ার জন্য ড্রয়ার টান দিছে। টান দেওয়ার পরে এখন দেখি যে টাকার বান্ডিল ড্রয়ারের ভিতরে ভরা। তা আমি বললাম, কাকা কেমন লোক এসে টাকা চাইলে, আপনি টাকা না দিয়ে বললেন আল্লাহর কসম আপনার কাছে টাকা নাই, আমাদের ড্রয়ার ভরা টাকা। তোমরা হুজুর মানুষ, পরের বাড়ি খাও, ব্যবসা বুঝো কি। আমি চিন্তা করি উড়ে সিটার, এর মাথার থেকে পা পর্যন্ত পুরে নাই সাদা, কি সিটারের সিটার। আমি বললাম, কাকা ব্যবসা বুঝি না দেখি তো হুজুর হইছি, যদি ব্যবসা বুঝতাম তাহলে তো আপনার মতো এরকম দুটো বাড়ি বানাইতে পারতাম। কি সিটার দেখেন, এরকম চলতেছে, ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত চলতেছে। রন্দে সমস্যা এদেশে, রন্দে মামলা দিতে গেলে 100% মামলা কিন্তু কেউ দেয় না। মামলার বিসমিল্লাহ কিন্তু গলত শুরু হয়। উকিলের কাছে পরামর্শ করে কেমনে মামলা দিলে মানে এটা জটিল হবে, হিতা কর এর সাজায় গোজায় খুব সুন্দর করে হিন্দু ঘুষি দিচ্ছে, হিন্দু মার দিচ্ছে, হিন্দু কোপ দিতে আইছিল, হিন্দু গলায় সরি চালা বাড়াইছিল, এই হেতা মেতা কয়ে, কিন্তু ঘুষি একটা দিচ্ছে, বেশি দিচ্ছে না। এতে মামলা দিতে দেখো হ্যাঁ ছুরি লই আইছিল, রামদা লই আইছে, আমার পেটের ভিতরে ধরছিল, পিস্তল লই আইছে, হেতা করে একদম খুব সুন্দর করে একটা মামলা সাজায় লাগছে। দারোগা উরে সিটার, তুই যেহেতু বিসমিল্লাহ সিটারি করছিস, তো টাকা নিয়ে গেছা। কি কথা দেখে এই অবস্থা চলতেছে, উকিলে কয় টাকা নিয়ে গেছা। এই অবস্থা, সব বিসমিল্লাহ গলত। বিয়ে পড়াইতে যাবেন, কাজী, আমাদের দেশে যারা হুজুর কাজী যদি না থাকে, এমনি নর্মাল কাজী যদি থাকে, অধিকাংশ কাজী দেখবেন মুইতে পানি নেয় না। এই কথা কন না, জোরে কন। হুজুর আলেম সারা যেটি আছে একদম অধিকাংশ মুইতে পানি নেয় না। এইভাবে আইয়া 2 দিন ঝাড়া সেলিব্রেশন দিয়ে যাইতে যদি আইসে বাস লিখতেছে কত দেলমোহর এইটা, এগুলো আসার পরে যদি মুইতে পানি নেয় না, আগে পুকুরের ভিতরে কায়দা মতো চুবাইয়ে তারপরে গোসল করে, তারপরে তোর আর ফাঁক বানাইলে দাঁড়া। এই অবস্থা চলতেছে আজকে। আল্লাহ পাক আমাদেরকে এগুলি ফিতনা থেকে বাঁচাক, বলে না আমিন। মুহতারাম, ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত দিন দিন বাড়তেছে। এই আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে রাসূল করিমের সুন্নতের দিকে ফিরে আসা। কথা বলেন ঠিক না ঠিক?